আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, তার মা বলতেছেন, আমার সন্তান মুহাম্মদ যখন এই দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলো, অন্যান্য মহিলারা যেটা বলে বাচ্চা প্রসব করার সময়ে তাদের অনেক ব্যথা বেদনা শুরু হয়ে যায়, এইটা একবারে ভীষণ ব্যথা যন্ত্রণার শিকার হতে হয়। কিন্তু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কলিজার টুকরা মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলো, আমি টেরও পাই নাই কিভাবে জানি মুহাম্মদ দুনিয়ার বুকে আগমন করেছে। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাবালক ছিলেন, শিশুকাল যখন ছিল, তখন রাসূলুল্লাহ একটিবারের জন্য কখনো উলঙ্গ হন নাই, তার লজ্জাস্থান কেউ দেখে নাই। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মা জননী ইন্তেকাল করলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দুধ পান করানোর জন্য তার দাদা আব্দুল মুত্তালিব পাঠিয়ে দিলেন, যাও তোমার মা মারা গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধমাতা, তার কাছে রাসূলুল্লাহ গেলেন। দুধমাতা বলেন, মুহাম্মদ যখন আমি দুধ পান করাতাম, তখন আমার দুই স্তনের মধ্যে একটা স্তন সবসময় মুহাম্মদ পান করত, আরেকটা স্তন তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য মুহাম্মদ রেখে দিত। সুবহানাল্লাহ! ইনসাফ, ইনসাফ কাকে বলে আমার রাসূল শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলতেছেন, হে নবী, কুল, দুনিয়ার মানুষদেরকে বলে দেন, যে সকল মানুষেরা আমাকে ভালোবাসে, যে সকল মানুষেরা আমাকে ভালোবাসার দাবি করে, আমাকে মোহাব্বত করে আমি স্রষ্টা বলে স্বীকার করে নেয়, ওই সকল মানুষদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহর প্রিয় ভাজন হতে চাও, তোমরা যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চাও, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করবা। ওয়ামান আহসান কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি, আর ওই ব্যক্তির কথার চাইতে কার কথা দামি হতে পারে? মানুষদেরকে যেই লোকটা আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং নিজেও নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি হলাম একজন সাধারণ মুসলমান। কেউ যদি বলে আমি একজন মুসলমান, এই কথাটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয়। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আপনারা খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদেরকে শ্রবণ শক্তি দিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে বাক শক্তি দিলেন। এভাবে আল্লাহ তাআলার অনেকগুলো নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য এই যে অক্সিজেন, বাতাসের ফ্রি ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য পানির ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা যদি সুমিষ্ট পানিগুলোকে একবারে মাটির গভীরে নিয়ে যাই, তাহলে তোমাদের কি সাধ্য আছে তোমরা তোমাদের শক্তি বলে সুমিষ্ট পানি তোমরা ব্যবস্থা করবা? এমন সাধ্য কি আছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রাসূলুল্লাহর মাঝে উত্তম আদর্শ রেখে দিয়েছি। মানে হলো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নবীর একটা জীবন দান করলাম, 63 বছরের জীবন। এই জীবনটা যদি তোমরা ফলো করো, আমার নবী যেভাবে কাজকর্ম করেছে, আমার নবী যেইভাবে তার জীবনটাকে পরিচালনা করেছে, তোমরা যদি ওইভাবে নিজের জীবনটা পরিচালনা করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا
عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال تعالى في آية أخرى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما بين النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نماز الدرود পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا منه واجب الاحترام حضرت علماء کرام আজিজ তলাবা এলাকার সর্বস্তরের দিনদার ইমানদার আমার মুসলমান ভাইরা এবং বাবাজিরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মোহাব্বত করে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন
তার ইবাদতের সুযোগ করে দিয়েছেন, তাকে ডাকার তৌফিক দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপর অনেক দয়া করেছেন, জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, গোটা জীবন আল্লাহ তাআলার দয়া। একটা মুহূর্ত, একটা সেকেন্ড, একটা মুহূর্ত আল্লাহ তাআলার দয়া ছাড়া আমরা চলতে পারি না। আল্লাহ তাআলা মহান দাতা, আল্লাহর উপরে কোনো দাতা নাই, আছে বলেন? আল্লাহ আমাদেরকে না চাইতে অনেক কিছু দিয়েছেন। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এর থেকে বড় পাওয়া আর কোনো কিছু হতে পারে? এমন একটা ধর্ম আল্লাহ আপনাকে দিয়েছেন, এমন একটা দিনে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, যেই দিনে সম্মানিত হওয়ার জন্য শুধুমাত্র তাকওয়া অবলম্বন করলেই আল্লাহ পাকের কাছে এই বান্দাটা সম্মানিত হয়ে যায়। আমাদের দেশে মুসলমানদের পরে যাদের সংখ্যা বেশি এরা হচ্ছে হিন্দু শ্রেণী। হিন্দুদের মধ্যেও মোটামুটি 4টা ভাগ আছে। তাদের সর্বোচ্চ ভাগ হচ্ছে, সবচাইতে উপরের জাত যেটা, সেটা হলো ব্রাহ্মণ। ব্রাহ্মণ যারা, এদের জাতটা হলো সবার উপরে। এরভাবে ক্ষত্রিয়, আরো বিভিন্ন ভাগ আছে, এগুলো হলো নিচু। নিচুরা কখনো উঁচুতে যাইতে পারবে না। পুরোহিত যদি হতে হয়, ধর্মযাজক যদি হতে হয়, ধর্মগুরু যদি হতে হয়, তাহলে তাকে ওই ব্রাহ্মণের কাতারে থাকতে হবে, ওই বংশে তাকে জন্মগ্রহণ করতে হবে। নচেত এই লোকটা কোনোদিন ধর্মগুরু হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারবে। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ পাক আমাদেরকে এমন একটা ধর্ম দিয়েছেন, মনে করেন একটা লোক শ্রমিক, খেটে খাওয়া মানুষ, মুচিগিরি করা তো আর নাজায়েজ না, জায়েজ। তার ছেলেটা যদি হাফেজ, মাওলানা, মুফতি হয়, ভালো আলেম হয়, আপনারা তার পিছনে নামাজ পড়বেন কি পড়বেন না? কারণ তার সম্মানটা তার বাবার দিকে তাকায়া না, বরং তার সম্মান হচ্ছে কোরআনের দিকে তাকায়া। এই যে সম্মান, এই সম্মান দিয়েছেন কে? আল্লাহ তাআলা হচ্ছেন মহান দাতা। আল্লাহ তাআলার মতো আর কোনো দাতা পৃথিবীর বুকে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, এর থেকে বড় নিয়ামত দুনিয়ার মধ্যে আর কোনোটা নাই। সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আমি একজন মুসলমানের সন্তান। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সেটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের 24 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় বলেছেন। ওই ব্যক্তির কথার চাইতে কার কথা দামি হতে পারে? যে লোকটা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। ওয়ামান আহসান কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি। আর ওই ব্যক্তির কথার চাইতে কার কথা দামি হতে পারে? মানুষদেরকে যেই লোকটা আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং নিজেও নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি হলাম একজন সাধারণ মুসলমান। কেউ যদি বলে আমি একজন মুসলমান, এই কথাটা আল্লাহ তাআলার কাছে সবচাইতে পছন্দনীয়। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আপনারা খুশি না বেজার? এরপরে আল্লাহ তাআলা আপনাকে 2টা চোখ দিয়েছেন। আপনার 3.5 হাত বডির মধ্যে এত বেশি পরিমাণে নিয়ামত আল্লাহ দিয়েছেন। দুনিয়ার সব টাকা পয়সা যদি এক পাল্লায় রাখা হয়, আর ওই ব্যক্তির মন মস্তিষ্ক যদি ঠিক থাকে, তার মস্তিষ্ক যদি বিকৃত না হয়, তাকে যদি বলা হয় তোমাকে আমি দুনিয়া পুরোটা দিয়ে দিব, বিনিময়ে তুমি তোমার 2টা চোখ আমাকে দিবা, সে কি দিবে? আরে কি বলেন, আমি এই চোখ দিয়ে কি করব? আমি এই টাকা দিয়ে কি করব? আমার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আমার 2টা চোখ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রবণ শক্তি দিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে বাক শক্তি দিলেন। এভাবে আল্লাহ তাআলার অনেকগুলো নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য এই যে অক্সিজেন, বাতাসের ফ্রি ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য পানির ব্যবস্থা করলেন। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা যদি সুমিষ্ট পানিগুলোকে একবারে মাটির গভীরে নিয়ে যাই, তাহলে তোমাদের কি সাধ্য আছে? তোমরা তোমাদের শক্তি বলে সুমিষ্ট পানি তোমরা ব্যবস্থা করবা, এমন সাধ্য কি আছে? পানি যদি নাই হয়ে যায়, এই সুমিষ্ট পানির অপর নাম হচ্ছে
পানির অপর নাম জীবন। এই পানি আল্লাহ তাআলা আমাদেরকে ফ্রি দিয়ে দিয়েছেন। এমন অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সবাই দাতা, যারা ডোনার, যারা ডোনেশন করে, দান করে, এদেরকে সবাই ভালোবাসে। কিসের জন্য ভালোবাসে? ওই দাতার নিকটবর্তী হওয়ার জন্য। এই লোকটা দাতা, এই লোকটা দান করে, আমিও তার একটু নিকটবর্তী হব, আমি তার আস্থাভাজন হব। যদি হতে পারি তাহলে আমাকে এই লোকটা মহব্বত করবে, মহব্বত করে উনি তো এমনিই দাতা, আরো বেশি পরিমাণে আমাকে দান করবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? যারা দাতা এদেরকে আমরা ভালোবাসি কি বাসি না? আমার আল্লাহ তো সবচেয়ে বড় দাতা, এই জন্য দুনিয়ার সব মানুষ তাকে ভালোবাসে। কিন্তু আল্লাহ পাক কয়জনকে ভালোবাসেন? আল্লাহ পাক কাকে ভালোবাসেন? আল্লাহ পাক কাকে বলবেন বান্দা তুমি আমার প্রিয় ভাজন, তুমি আমার পছন্দের তালিকায়, তুমি আমার ভালোবাসার পাত্র, এই ঘোষণা যদি আল্লাহ পাক কাউকে দিয়ে দেন, এইটা হচ্ছে ওই ব্যক্তির জন্য জীবনের সবচাইতে চাওয়া আর পাওয়া। কথা বলেন ঠিক কিনা? বলে আমি তো একটা ছোট্ট বাচ্চা, তাকে সবাই ভালোবাসে, তার পরিবারের ছোট বড় সবাই ভালোবাসে। এখন কথা হলো এই ছোট্ট বাচ্চাটা কাকে ভালোবাসে? বলে আমি সবার কলিজা, কিন্তু আমার কলিজা হলো অমুক, আমি হলাম সবার আদরের সন্তান, আমি সবার প্রিয়, কিন্তু আমার প্রিয় হলো আমার মা, আমার প্রিয় হলো আমার বাবা, আমার প্রিয় হলো আমার অমুক। এই সন্তানটা যদি ঘোষণা দেয় যে আমি তাকে পছন্দ করি, বলেন যেই বাচ্চাটা যার কথা বলবে আমি তাকে পছন্দ করি, অন্য 10 জনের মধ্যে ওই লোকটা নিজেকে গর্ববোধ করবে না? ও আমাকে ভালোবাসে। এলাকার যিনি মুরব্বী আছেন, ওই মুরব্বীকে সবাই সম্মান শ্রদ্ধা করে ভালোবাসে। এখন এলাকার মানুষ যদি বলে, ওই মুরব্বী যদি বলেন এলাকার সবাই তো আমাকে ভালোবাসো, কিন্তু আমি প্রাইভেটভাবে এই ব্যক্তিটাকে ভালোবাসি, সুবহানাল্লাহ, তখন যেমন নিজেকে গর্ববোধ মনে করবে, গর্বিত মনে করবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন দুনিয়ার মধ্যে সবচাইতে বড় দাতা। আল্লাহ তাআলাকে দুনিয়ার সবাই ভালোবাসে। দুনিয়ার মধ্যে যতগুলো ধর্ম আছে, যতগুলো মত আছে, ধর্ম আছে, সব ধর্মের মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, আল্লাহকে বিশ্বাস করে। হিন্দু ধর্মের মানুষেরা বলে তারা ভগবান, আর যারা খ্রিস্টান তারা বলে ঈশ্বর, আর যারা মুসলমান তারা বলে আল্লাহ। তাহলে বোঝা গেল যতগুলো ধর্ম আছে সব ধর্মের মানুষেরা কারে ভালোবাসে বলেন? আল্লাহ তাআলা কাকে ভালোবাসেন? এটা হলো মানুষ চায়। আমরা তো সবাই আল্লাহকে ভালোবাসি, কিন্তু আমি চাই ঘোষণাটা এটা আসুক যে আমি আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যে আয়াতখানা আমি তিলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে পদ্ধতি বলে দিয়েছেন। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সব মানুষেরা আমাকে মহব্বত করে, আমাকে ভালোবাসে, কিন্তু আমার ভালোবাসা তোমরা যদি পাইতে চাও তাহলে একটা পথ ও পদ্ধতি তোমাদেরকে বলে দিব। এই পদ্ধতি যদি তোমরা অবলম্বন করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ বলতেছেন, হে নবী, কুল দুনিয়ার মানুষদেরকে বলে দেন, যে সকল মানুষেরা আমাকে ভালোবাসে, যে সকল মানুষেরা আমাকে ভালোবাসার দাবি করে, আমাকে মহব্বত করে আমি স্রষ্টা বলে স্বীকার করে নেয়, ওই সকল মানুষদেরকে বলে দেন তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তোমরা যদি আল্লাহর প্রিয় ভাজন হতে চাও, তোমরা যদি আল্লাহর প্রিয় পাত্র হতে চাও, তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করবা। এই যে এতগুলো ধর্ম হয়ে গেল, সবাই তো আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু যারা পাশাপাশি নবীকেও বিশ্বাস করে, নবীর আদর্শে আদর্শবান হয়, এরাই আল্লাহ তাআলার কাছে দামি। আমার কথা বুঝে আসছে? সবাই তো বলে আমরা কাকে ভালোবাসি? আল্লাহ তাকে ভালোবাসবেন যেই লোকটা নবীকে অনুসরণ করবে। এই কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 21তম আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রাসূলুল্লাহর মাঝে উত্তম আদর্শ রেখে দিয়েছি।
মানে হলো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নবীর একটা জীবন দান করলাম, 63 বছরের জীবন। এই জীবনটা যদি তোমরা ফলো করো, আমার নবী যেভাবে কাজকর্ম করেছে, আমার নবী যেইভাবে তার জীবনটাকে পরিচালনা করেছে, তোমরা যদি ওইভাবে নিজের জীবনটা পরিচালনা করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এবার আমার ভাইরা, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটাকে অনুকরণ করতে চাই, তাহলে তার জীবন ইতিহাস জানা, তার জীবন ইতিহাস পড়ার দরকার আছে না নাই? আমরা যদি তার জীবন ইতিহাস পড়ি, তাহলে আমরা দেখব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দুই ধরনের কাজ পাওয়া যায়। এক ধরনের কাজ হলো যেগুলো মানুষের সাধ্যের বাইরে, আরেক ধরনের কাজ হলো মানুষের সাধ্যের ভেতরে, কিন্তু শরীয়তে এগুলো পারমিশন নাই। কোন ধরনের কাজগুলো মানুষের সাধ্যের বাইরে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, তার মা বলতেছেন, আমার সন্তান মুহাম্মদ যখন এই দুনিয়ার বুকে জন্মগ্রহণ করলো, অন্যান্য মহিলারা যেটা বলে, বাচ্চা প্রসব করার সময়ে তাদের অনেক ব্যথা বেদনা শুরু হয়ে যায়, এইটা একবারে ভীষণ ব্যথা যন্ত্রণার শিকার হতে হয়। কিন্তু আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কলিজার টুকরা মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলো, আমি টেরও পাই নাই কিভাবে জানি মুহাম্মদ দুনিয়ার বুকে আগমন করেছে। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাবালক ছিলেন, শিশুকাল যখন ছিল, তখন রাসূলুল্লাহ একটিবারের জন্য কখনো উলঙ্গ হন নাই, একটিবারের জন্যও হন নাই। তার লজ্জাস্থান কেউ দেখে নাই। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মা জননী ইন্তেকাল করলেন, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দুধ পান করানোর জন্য তার দাদা আব্দুল মুত্তালিব পাঠিয়ে দিলেন, যাও তোমার মা মারা গেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধমাতা, তার কাছে রাসূলুল্লাহ গেলেন। দুধমাতা বলেন, মুহাম্মদ যখন আমি দুধ পান করাতাম, তখন আমার দুই স্তনের মধ্যে একটা স্তন সবসময় মুহাম্মদ পান করত, আর একটা স্তন তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য মুহাম্মদ রেখে দিত। সুবহানাল্লাহ! ইনসাফ, ইনসাফ কাকে বলে আমার রাসূল শিখিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি বলতেছিলাম, এমন কিছু কাজ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে, যেই কাজগুলো করার সাধ্য আমাদের নাই, ক্ষমতা আমাদের নাই, তাহলে আমরা অনুসরণ করব কেমনে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালে কোনোদিন উলঙ্গ হন নাই, এই কাজটা অনুসরণ করার কি কোনো ক্ষমতা আছে? তাহলে এটা আমাদের ক্ষমতার বাইরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মাতা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক স্তন থেকে দুধ পান করতেন, আর একটা স্তন তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। বলেন, এই কাজটা অনুসরণ করার কি কোনো ক্ষমতা মানুষের আছে? আরেকটা কাজ আমরা দেখব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কাজ আছে এমন, যে কাজগুলো করার ক্ষমতা বান্দার আছে, উম্মতের আছে, কিন্তু ক্ষমতা থাকার পরেও ওই কাজটা করার অনুমতি শরীয়ত তাকে দেয় নাই, কোনো পারমিশন তাকে দেয় নাই। মনে করেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্রে 9 জন বিবি রেখেছেন। কয়জন বিবি রেখেছেন? আল্লাহ পাক সূরাতুন নিসার 3 নম্বর আয়াতে এই উম্মত একত্রে বেশির থেকে বেশি কয়জন বিবি রাখতে পারবে সেই ঘোষণা আল্লাহ তাআলা সূরা নিসার 3 নম্বর আয়াতে দিয়েছেন। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমার বান্দারা শোনো, উম্মতে মুহাম্মাদিয়া তোমরা শোনো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমরা যদি বিয়ে করতে চাও নারীদেরকে, তাহলে বেশি তোমরা 2 জন 3 জন 4 জন, বেশির থেকে বেশি 4 জন মহিলা একসাথে তোমরা একজন স্ত্রী তোমরা রাখতে পারবে। 4-এর অধিক স্ত্রী রাখা তোমাদের জন্য বৈধ নয়, তোমাদের দ্বারা সম্ভব না। 4-এর অধিক বিবি রাখা তোমাদের জন্য বৈধ না, তোমাদের জন্য শরীয়ত কর্তৃক পারমিশন নাই, অনুমতি নাই। তাহলে 4-এর অধিক বিবি রাখা আমাদের ক্ষমতার ভিতরে না বাইরে? ক্ষমতার ভিতরে, কিন্তু পারমিশন কি আছে? প্রথম কাজ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালে উলঙ্গ হন নাই, সেটা আমাদের ক্ষমতার বাইরে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্তন থেকে দুধ পান করেছেন, আরেকটা রেখে দিয়েছিলেন তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য।
এটা করার ক্ষমতা আমাদের নাই। আর দ্বিতীয় যেই কাজটা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জন বিবি রাখছেন, আমরা 4-এর অধিক বিবি রাখার ক্ষমতা রাখি, বাট শরীয়ত কর্তৃক পারমিশন নাই। কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক 9 জন বিবি রাখার সুযোগ কেন দিলেন? তিনিও তো আমাদের মতো একজন মানুষ। এই প্রশ্ন দাঁড়ায় কি দাঁড়ায় না? আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে 4000 বাহাদুর পুরুষের শক্তি ছিল। সুবহানাল্লাহ। কয় হাজার? একজন পুরুষের জন্য যদি, একজন সাধারণ উম্মতের জন্য যদি 4 জন বিবি রাখা বৈধ হয়, পারমিশন থাকে, তাহলে 4000 পুরুষের জন্য 16000 মহিলা রাখতে হবে। 16000 বিবি রাখার পারমিশন আছে। কথা বলেন ঠিক কিনা? এটা কি সাধারণ পুরুষ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে কয়জন পুরুষের শক্তি ছিল? 4000 পুরুষের। কয়জন পুরুষের? এই পুরুষগুলো কি সাধারণ পুরুষ না বাহাদুর পুরুষ? তো সেই হিসেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কমাস কম 16000 স্ত্রী রাখার পারমিশনের অধিকার রাখতেন। যতগুলো কারণ আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতজন বিবি কেন রাখলেন, এর অনেকগুলো জবাবের মধ্য থেকে ওলামায়ে কেরাম এটাও একটা জবাব দিয়েছেন যে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে প্রায় 4000 বাহাদুর পুরুষের শক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, তাহলে বোঝা গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জন বিবি রাখছেন। এই 9 জন বিবি রাখার ক্ষমতা আমাদের আছে, কিন্তু শরীয়ত কর্তৃক পারমিশন নাই, অনুমতি নাই। এখন প্রশ্ন হলো, হুজুর তাহলে এই 2 কাজ, যেই কাজগুলো আমাদের করার ক্ষমতা নাই, আরেকটা কাজ হলো আমাদের করার ক্ষমতা আছে কিন্তু পারমিশন নাই, এই 2 কাজের ক্ষেত্রে আল্লাহর নবীকে আমরা কেমনে অনুকরণ করব? এমন প্রশ্ন দাঁড়ায় কি দাঁড়ায় না? তাহলে আল্লাহ তাআলা ওইদিকে বলতেছেন, ফাত্তাবিউনি, তোমরা আমার নবীর অনুসরণ করো। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে, সূরাতুল হুজুরাতের সূরাতুল আহজাবের 21তম আয়াতে আল্লাহ তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আল্লাহ তাআলা আমার রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিলাম, তোমরা রাসূলের আদর্শে বিশ্বাসী হয়ে তার আদর্শে আদর্শবান হবা। তাহলে এবার হুজুর আল্লাহ নবীর এই 2 ধরনের কাজ, যেই কাজগুলো আমরা কোনোদিন করতে পারবো না, করার ক্ষমতাও আমাদের নাই, এক ধরনের কাজ। আর এক ধরনের কাজ হলো ক্ষমতা আছে কিন্তু পারমিশন নাই। এই 2 ধরনের কাজের ক্ষেত্রে আমরা রাসূলুল্লাহকে কিভাবে অনুকরণ করব? এই প্রশ্নের জবাব আজকে আমি আপনাদেরকে দিব। ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 2টা পাঠ। কয়টা পাঠ? একটা হলো ওহীপ্রাপ্ত হওয়ার আগে, আর একটা হলো ওহীপ্রাপ্ত হওয়ার পরে। ওহীপ্রাপ্ত হওয়ার আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40টা বছর গত হয়েছে। কয় বছর? 40 বছর অতিবাহিত হয়েছে। হাদিসে পাকে এসেছে ওহীপ্রাপ্ত হওয়ার বছরে, এই সম্পর্কে ওহীপ্রাপ্ত হওয়ার দিন সম্পর্কে হাদিসে পাকে একটি চমৎকার হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি। প্রত্যেক সোমবারে কি রাখেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 কারণে আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি। কয়টা কারণে প্রত্যেক সোমবারে রোজা রাখেন? 1 নাম্বার কারণ হলো, আমার আল্লাহ তাআলা আমাকে 40তম বছর যখন পূর্ণ হয়, তখন যেই দিন আল্লাহ তাআলা আমাকে ওহী দান করেন, এত বড় একটা নিয়ামত দান করেন, ওই দিনটা ছিল সোমবারের দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেহেতু এত বিশাল বড় একটা নিয়ামত দান করলেন, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করণার্থে আমি প্রত্যেক সোমবারের দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য রোজা রাখি। এটা হলো একটা কারণ। 2 নাম্বার কারণ হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সপ্তাহের 2 দিন আল্লাহ তাআলার কাছে বান্দার আমলনামাগুলো পেশ করা হয়। জোরে বলেন, কয় দিন? সপ্তাহের 2টা দিন আল্লাহর কাছে বান্দার আমলনামা পেশ হয়। 1 নাম্বার দিন হলো বৃহস্পতিবারের দিন, গতকালকের দিনটা। একটা হলো সপ্তাহের 1 দিন বৃহস্পতিবারের দিন, আর একটা দিন হলো সোমবারের দিন। আল্লাহ রসুল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন অবস্থায় আমার আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ হোক, যেই অবস্থায় আমি রোজাদার অবস্থায় আমার আমল নামা আল্লাহর কাছে পেশ যাতে করে হয়, সেই জন্য আমি প্রত্যেক সোমবারে রোজা রাখি।
আমার ভাইরা 3 নম্বর কারণ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সোমবারের দিন রোজা রাখি, কারণ হচ্ছে আমার জন্মটা আল্লাহ পাক সপ্তাহের সোমবারের দিন আমাকে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মদিন উপলক্ষে সোমবারের দিন রোজা রাখছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্ম উপলক্ষে সওয়াবের কোনো কাজ উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন কি দেন নাই? সেটা কি? রোজা রাখা। এটা উম্মতের জন্য নফল করে দিয়েছেন। তাহলে আমরা বুঝলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাজটা, রোজা রাখার কাজটা বান্দাদের জন্য ক্ষমতার ভিতরে না বাইরে? ভিতরে। বান্দা রোজা রাখতে পারবে না? আবার শরীয়ত কর্তৃক পারমিশন আছে না নাই? শরীয়ত কর্তৃক পারমিশন আছে। শুধু পারমিশন নয়, শুধু অনুমতি নয়, বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন, প্রেরণা দিয়েছেন, উদ্দীপনা দিয়েছেন। নফল কাজ করার জন্য আল্লাহ রসুল তারগিব করেছেন, উৎসাহ প্রদান করেছেন। এই যেই কাজগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে বান্দার জন্য করার ক্ষমতা আছে, শরীয়ত কর্তৃক পারমিশন আছে, ওই জিনিসগুলোর ক্ষেত্রে আল্লাহ নবীকে হুবহু অনুসরণ করা লাগবে। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমরা বলেছিলাম আল্লাহ নবীর জীবনে এমন কিছু কাজ আছে যেগুলো বান্দার ক্ষমতার বাইরে, আবার এমন কিছু কাজ আছে ক্ষমতার ভিতরে, কিন্তু শরীয়ত কর্তৃক পারমিশন নাই। এই কাজগুলো আমরা অনুসরণ করব কিভাবে? অথচ আল্লাহ তাআলা তো বলেছেন তোমরা আমার নবীর জীবনীকে অনুসরণ করো। উত্তর হচ্ছে আমরা নবীর জীবনের ওই সকল কাজকর্মগুলোকে অনুসরণ করব যেই কাজকর্মগুলো বান্দার ক্ষমতার বাইরে করার সাধ্য আছে, ক্ষমতা আছে, আবার শরীয়ত কর্তৃক পারমিশনও আছে। শুধু পারমিশন নয়, বরং ক্ষেত্র বিশেষ কোনো জায়গায় আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা, তোমাদের সম্পদ থেকে তোমরা আল্লাহর রাস্তায় দান করবা। এই আদেশ দিয়েছেন কে? আমার ভাইরা, তাহলে আমরা বুঝতে পারলাম এই সকল কাজগুলো আমরা অনুসরণ করব। এখন কারা অনুসরণ করবে? এইটা হলো আয়াতের একাংশ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনের মধ্যে উত্তম আদর্শ রেখে দিলাম। তাহলে উত্তম আদর্শ, আমরা আদর্শবান হব রাসূলুল্লাহর ওই কাজগুলোর ক্ষেত্রে যেই কাজগুলো শরীয়ত আমাদেরকে করার অনুমতি দিয়েছে, বান্দার সাধ্যের মধ্যে আছে, ওই কাজগুলো আমরা করব। এইবার কারা করবে? আল্লাহ তাআলা আয়াতের শেষাংশে সেই কথাটা বলেছেন, আল্লাহর রসুলের ওই সকল কাজ তোমরা অনুসরণ করবা। কারা করবে তাদের কথাও আল্লাহ পাক এই আয়াতে কারিমার শেষাংশে বলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন লিমান কানা, ওই সকল ব্যক্তিদের জন্য আমার রসুল আদর্শবান, ওই সকল ব্যক্তিরা আমার রসুলের আদর্শে বিশ্বাসী হয়ে তার আদর্শ পালন করে নিজেদেরকে আদর্শবান বানাবে, রসুলুল্লাহর আদর্শে আদর্শবান বানাবে, যাদের মধ্যে 3টা গুণ আছে। জোরে বলেন কয়টা? 1 নম্বর গুণ হলো লিমান কানা ইয়ারজুল্লাহ, যেই ব্যক্তিরা একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করে, আল্লাহর সন্তুষ্টি চায়, দুনিয়ার কোনো মাখলুকের সন্তুষ্টি চায় না, দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে চায় না। বান্দা একমাত্র কারে খুশি করতে চায়? লিমান কানা ইয়ারজুল্লাহ, একমাত্র ওই ব্যক্তি আল্লাহকে খুশি করতে চায়। এটা হলো 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ হলো ওয়াল ইয়াউমাল আখিরা, এবং বান্দা আখিরাতের সফলতা চায়। যারা আখিরাতের সফলতা চায়, দুনিয়ার সফলতা তো থাকবেই, পাশাপাশি অবশ্যই ওই কাজের মধ্যে আখিরাতের সফলতা আছে কিনা বান্দা সর্বাগ্রে সেটা চিন্তা করবে। যাদের মধ্যে এই গুণটা আছে, 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো ওয়া যাকারাল্লাহা কাসীরা, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষকে দেখাবার জন্য নয়, বরং আল্লাহকে দেখাবার জন্য আল্লাহর স্মরণ তারা করে, আল্লাহর জিকির করে, মানুষকে দেখাবার জন্য না। আল্লাহ তাআলা নামাজ পড়ে, এই নামাজটাও আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। এই নামাজ পড়তেছে আল্লাহর জন্য, হজ করতেছে আল্লাহর জন্য, যাকাত প্রদান করতেছে আল্লাহর জন্য, দান খয়রাত করতেছে আল্লাহর জন্য। এই 3টা গুণ যার মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 3 গুণে গুণান্বিত ব্যক্তিরাই অনুসরণ আর অনুকরণ করবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মূলত আল্লাহ তাআলা এই 3 গুণ বলে মুমিন মুসলমানদের পরিচয় দিয়েছেন। কার পরিচয় দিয়েছেন? যারা মুমিন
যারা মোমেন মুসলমান এদের পরিচয় হচ্ছে এই 3 গুণে গুণান্বিত হবে। 1 নাম্বার হলো এরা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, 2 নাম্বার হচ্ছে এরা আখিরাতের লাভকে আগে সামনে রাখে, 3 নাম্বার হচ্ছে আল্লাহ পাকের স্মরণ করে মানুষকে দেখাবার জন্য না, মুসলমান সমাজকে ধোঁকা দেবার জন্য নামাজ পড়ে না, মাথায় টুপি দেয় না, মুসলমানদেরকে ধোঁকা দেবার জন্য, মুসলমানদেরকে ধোঁকা দেবার জন্য যাকাত প্রদান করে না, মুসলমানদেরকে দেখাবার জন্য হজ করে না, বরং সব ইবাদত করে কাকে খুশি করার জন্য? আল্লাহকে দেখাবার জন্য করে, আল্লাহকে খুশি করবার জন্য করে, আখিরাতের লাভকে সামনে রেখে এরপরে বান্দাগুলো করে। এই 3টা আমল যার মধ্যে আছে তারাই হলো মুমিন, তারাই হলো মুসলমান। আর যাদের মধ্যে এই 3টা আমল নাই, এই 3টা গুণ যাদের মধ্যে নাই, এরা মুসলমান না, বরং এরা হলো নামধারী মুসলমান, নামধারী মুনাফিক। এরা মুসলমানের নাম ধারণ করবে, আসলে এরা মুসলমান না, এরা হলো মুনাফিক। ঠিক কিনা বলেন? 1 নম্বরে এরা আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজ করে না, এরা কাজ করে মুসলমানদেরকে ধোঁকা দেবার জন্য। আল্লাহ পাক সূরাতুল বাকারার 1 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় বলেছেন মুনাফিকদের আচরণ হচ্ছে ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু, এরা আল্লাহকেও ধোঁকা দিতে চায়, আবার মুমিন বান্দাদেরকেও ধোঁকা দিতে চায়, মুসলমানদেরকেও ধোঁকা দিতে চায়। ওয়ামা হুম বিমুমিনিন, আল্লাহ পাক বলেন যারা আল্লাহকে ধোঁকা দেওয়ার জন্য কাজ করে, মুসলমান সমাজকে ধোঁকা দেওয়ার জন্য কাজ করে, এরা আর যাই হোক না কেন এরা কোনোদিন মুমিন মুসলমান হতে পারে না। আমার ভাইরা, এই জন্য আমাদেরকে আমরা কাজ করব কাকে সন্তুষ্ট করার জন্য? আমরা কাজ করব আখিরাতের লাভের জন্য। আমরা কি কাজ করব দুনিয়ার লাভের জন্য না আখিরাতের লাভের জন্য? আমরা আল্লাহকে স্মরণ করব, আল্লাহর ইবাদত বন্দেগী করব, আল্লাহর রাস্তায় দান করব, আল্লাহর ঘর জিয়ারত করব, যাকাত প্রদান করব, সালাত আদায় করব, কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, সব কাকে দেখাবার জন্য? এগুলো যদি না থাকে সে হবে মুনাফিক। আমার ভাইরা, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা করেছেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন যারা আপনাকে অনুসরণ করবে যেই ব্যক্তিরা, তাদের মধ্যে কয়টা গুণ আছে? 3টা গুণ। এই 3 গুণ নিয়ে বান্দা যদি আল্লাহ রাসূলের অনুসরণ করে, আল্লাহ তাআলা বান্দাকে 3টা পুরস্কারে পুরস্কৃত করবেন। কয়টা পুরস্কার দিবেন? 1 নম্বর পুরস্কার হলো ইউহিব্বুকুমুল্লাহু, দুনিয়ার সব মানুষেরা কারে ভালোবাসে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন দাতা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমার নবীকে অনুকরণ করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম আজকের থেকে তুমি হলে আমার প্রিয় ভাজন, ভালোবাসার পাত্র। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা শুনতে পাবো যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা ঘোষণা করবেন বান্দা তোমার জীবনের যতগুলো অপরাধ আছে আমি আল্লাহ তাআলা তোমার সবগুলো অপরাধ ক্ষমা করে দিলাম। তোমার জীবনের সব অপরাধ ক্ষমা করলাম। কে ঘোষণা করেন? 3 নাম্বার হচ্ছে আমার আল্লাহ বলেন, বান্দারে তুই যখন মৃত্যুবরণ করবি আমি আল্লাহ তাআলা তোমাকে বিনা হিসেবে জান্নাত দান করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস তিলাওয়াত করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, বুখারী শরীফের 7280 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার যত উম্মত আছে সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে। বলেন হাদিস কি শেষ না আরো আছে? ইল্লা মান আবা, আল্লাহ রাসূল বলেন কিন্তু ওই সকল ব্যক্তিরা, যেই সকল ব্যক্তিরা আমাকে মানে না তারা জান্নাতে যাইতে পারবে না। এবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ামান আবা, কোন সকল মানুষেরা আপনাকে মানে না? আল্লাহ রাসূল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যারা আমার আদর্শে বিশ্বাস করবে, আমার আদর্শে যারা বিশ্বাসী, নিজের জীবনটা পরিচালনা করবে একবারে জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আমি আল্লাহ রাসূল তোমাদেরকে যা কাজ করার জন্য বলেছি সবগুলো বান্দা করতেছে, আর যত কাজ আমি আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে করার জন্য নিষেধ করেছি বান্দা করে না। করণীয়গুলো করে, বর্জনীয়গুলো বর্জন করে। এই 2টা কাজ যেই ব্যক্তি করবে সেই আমার আদর্শে আদর্শবান হবে, আর আমার আদর্শে আদর্শবান ব্যক্তি যারা, তারাই আমার সাথে জান্নাতে যাবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে, আমরা তো আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসার পাত্র হওয়া দরকার আছে না নাই? রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হয়ে
রাসূলুল্লাহর আদর্শকে বিশ্বাস করে আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে পেশ করে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে চাই, আল্লাহর কাছে আমাদের গুনাহগুলোকে মাফ করতে চাই। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি, আল্লাহ আপনি আমাদেরকে মরার পরে আমাদের জন্য চিরস্থায়ী নাজু নিয়ামতের যে ঠিকানা জান্নাত, ওই জান্নাতের মেহমান আপনি আমাদেরকে বানায় দেন, বলি না আমিন। আমার ভাইরা, এই যে আমরা দিনের কথা শুনলাম, এই দিনের কথাগুলো চলতেছে, এই মসজিদ আলহামদুলিল্লাহ, মাদ্রাসা, এই সব কাজ আমরা করতেছি, নামাজ পড়তেছি, দান করতেছি, সব আখেরাতে পাওয়ার জন্য। কোথায় পাওয়ার জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়েছেন কি দেন নাই? এই যে মসজিদ চলতেছে, এই মসজিদের ফ্যান ঘুরতেছে, এরপরে বিভিন্ন সময়ে বিভিন্ন জিনিসপত্র দরকার হয় কি হয় না? আমরা বলেছিলাম গত সপ্তাহে যে আমাদের আইপিএসটা নষ্ট হয়ে গিয়েছিল ঝড়ের আঘাতে। ঝড়ের আঘাতে মানে সেই ঝড়, প্রচণ্ড ঝড়ের কারণে আইপিএস একবারে নষ্ট হয়ে গেছে। নতুন করে আমরা আইপিএস কিনেছিলাম। বলা হয়েছিল আপনাদের যাদের সম্ভব আছে, সামর্থ্য আছে, আপনারা কিছুটা দান করবেন। আলহামদুলিল্লাহ আমরা এখন কয়েকজন মানুষ চাই, ভাইরা আমার, এই আইপিএসের দাম মোটামুটি 30,000 টাকার মতো। তো আমি আপনাদের কাছে 30 জন মানুষ চাই 1,000 টাকা করে দিবেন। একটু বেশি সময় নিব না, আল্লাহর রাস্তায় একটু দাঁড়ায় যান। আমি তার বাবার জন্য দোয়া করব, আমি তার মায়ের জন্য দোয়া করব। আল্লাহ পাক আপনার ব্যবসার মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাআলা আপনার পরিবারের মধ্যে বরকত দান করেন, আপনার আব্বা আম্মার ইজ্জত সম্মান বাড়ায় দেন, আল্লাহ পাক আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত পয়দা করে দেন, আল্লাহ তাআলা আপনাদের সন্তানদেরকে, মাশাআল্লাহ, ভাই কি নাম? নাজিম খান, নাজিম খান, মোহাম্মদ নাজিম খান ভাই সর্বপ্রথম নাম লিখিয়েছে। আয় আল্লাহ, নাজিম ভাইকে আপনি কবুল করে নেন। এটা আমিন বলেন। যে মুস্তাক ভাই কত দিবেন? আমি তো আপনার কাছে একটু বেশি আশা করি। মাশাআল্লাহ, মারহাবা। মুস্তাক ভাই 5,000 টাকা, মারহাবা বলেন, আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, মুস্তাক মানে হলো যার দিকে মানুষ ঝুঁকে যায়। ও রব্বুল আলামিন, মুস্তাক ভাইকে আপনি কবুল আর মঞ্জুর করেন, বলি আমিন। মুস্তাক ভাই আজকেই তো না, আজকেও মুস্তাক ভাই, আল্লাহু আকবার, আল্লাহ রসুলের আশিক হয়ে উনি মদিনা মুনাওয়ারায় যাইতেছেন উমরা করার জন্য। আল্লাহ বাইতুল্লাহ শরীফ যাবেন। আমরা মুস্তাক ভাইয়ের কাছে নিজেরাও দোয়া চাই, আপনি আমাদের জন্য সেখানে গিয়ে দোয়া করবেন, আর আপনার উমরা যেন কবুল হয়, আমি আপনার জন্য দোয়া করব, সবাই মিলে আমরা দোয়া করব। আল্লাহ তাআলা মুস্তাক ভাইয়ের এই উমরাকে কবুল করেন। আমাদের মনির ভাই 1,000 টাকা, বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা, আমাদের কেশিয়া সাহেব শফি ভাই 1,000 টাকা। ভাই কয়েকজন একটু দাঁড়ান মেহেরবানি করে, আমরা সঠিক সময়ে একবারে যথাযথ সময়ে আমরা নামাজে দাঁড়ায় যাব, বেশি দেরি করবো না ইনশাআল্লাহ। ভাইরা আমার আর 2-1 একটু দাঁড়ান। ও যে আব্দুল গুফরান ভাই, মারহাবা, বলি মারহাবা। আয় আল্লাহ তাআলা, যে সকল বান্দারা আপনার রাস্তায় দান করতেছে, আইপিএস এর জন্য দান করতেছে, রে আল্লাহ ও রব্বুল আলামিন, তাদের বালা মুসিবতগুলোকে আপনি দূর করে দেন, বলি আমিন। আমাদের বাবুল ভাই নগদ কয় হাজার টাকা? 2,000 টাকা, মারহাবা। আয় আল্লাহ তাআলা, যে সকল ভাইরা দান করলো তাদের দানগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাআলা, হাজারো লক্ষ কোটি কোটি টাকার বরকত আপনি তাদেরকে দান করেন, বলি আমিন। ও ভাই 1,000 টাকা কি বড় কিছু? আরে ডাক্তারের কাছে গেলেই তো আপনার 1,000 টাকা ভিজিট লাগে। আমি আপনার জন্য দোয়া করব, সবাই মিলে আমরা দোয়া করব। নাম কি? মুরব্বি কি নাম বলেন? মাশাআল্লাহ, মুরব্বি 2,000 টাকা, বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা, আপনার যে সকল বান্দারা আইপিএস এর জন্য টাকাগুলো দিতেছে, আপনি তাদেরকে হসপিটালে নিয়েন না, বলেন আমিন। আয় আল্লাহ তাআলা, তাদেরকে বড় কোনো ধরনের রোগ বালা মুসিবত আপনি দিয়েন না। আয় আল্লাহ তাআলা, তাদেরকে আপনি ক্যান্সার দিয়েন না। আয় আল্লাহ, তাদেরকে আপনি হার্ট স্ট্রোকের মতো আয় আল্লাহ ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ বালা মুসিবত থেকে হেফাজত করেন, বলি আমিন। আমাদের মহিউদ্দিন ভাই 1,000 টাকা, মারহাবা। ও ভাই আরো 2-1 দাঁড়ান না, একটু মেহেরবানি করে। ভাই 1,000 টাকা বড় কিছু না, আল্লাহ তাআলা আপনার 1,000 টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকারও বরকত দিতে পারে। কি নাম বাবা তোমার? একটু আমার বলেন, নামটা কি কয়? শেহজাদ। শেহজাদ, মারহাবা। আল্লাহ এই বাচ্চাটাকে আপনি কবুল করে নেন, তাকে আপনি দিনের জন্য কবুল করে নেন, আব্বা আম্মাকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, আব্বা আম্মার সম্মানকে আপনি বাড়ায়া দেন। আয় আল্লাহ, ইজ্জত সম্মানের সাথে আপনি থাকার তৌফিক দান করেন। কি নাম? আনোয়ার হোসেন সাহেব। ভাই অনেকের নাম হয়তো আমি বলতে পারতেছি না, যেহেতু আমি অনেকের চিনি না, তো যদি নামের মধ্যে উলট পালটও হয়, আমার বলতে যদি সমস্যা হয়, আমাদের প্রত্যেকের নাম কে জানেন? আয় আল্লাহ তাআলা, আনোয়ার ভাই। আনোয়ার ভাই মানে যিনি নূরান্বিত। মাশাআল্লাহ, শেহজাদ 1,000 টাকা নগদ দিয়ে দিছে, বলি মারহাবা। আমার ভাইরা যারা লেখাইতেছেন, ওই যে মুরব্বী লেখাইতেছে মনে হয়, মাশাআল্লাহ, আরেক মুরব্বী 1,000 টাকা, বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা, ওজিউল্লাহ সাহেব 1,000 টাকা। রব্বুল আলামিন 1,000 টাকার বিনিময়ে আপনি 1 লক্ষ কোটি টাকার বরকত দান করেন। বরকত দেওয়ার মালিক কে? আমার ভাইরা
আপনারা আমার কথায় দিতেছেন নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য দিতেছেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়াতেও আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুন, আখিরাতেও আল্লাহ তাআলা আপনাদেরকে এই দানের বিনিময়ে অনেক সওয়াবের অধিকারী বানায় দেন। যারা দান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মামুন ভাই 1000 টাকা বলি মারহাবা। আমার ভাইয়েরা, মামুন ভাই নিরাপদ। আয় আল্লাহ তাআলা মামুন ভাইকে সব ধরনের বালা মুসিবত থেকে আপনি নিরাপদ করে দেন, বলি আমিন। ইসমাইল 1000 টাকা মারহাবা। ছোট্ট একটা বাচ্চা, মাদ্রাসার কোরআনের পাখি। ও রব্বুল আলামিন বাবা মায়ের যেই স্বপ্ন, তাকে আলেম বানাবে, হাফেজ বানাবে, মাওলানা মুফতি বানাবে, আয় আল্লাহ তাআলা বাচ্চাটাকে অনেক বড় আলেম বানায় দেন, বলেন না আমিন। আমার ভাইয়েরা, গিয়াস ভাই 1000 টাকা বলি মারহাবা। ও নাতি দিছে 1000। হ্যাঁ মাস কেন গিয়াস ভাই, আমি তো বলেই ফেলাইছি ভাই, 1000 টাকা কি বড় কিছু? আমার মহব্বতে আপনি দেন আল্লাহর জন্য। হ্যাঁ ভাই ইনশাআল্লাহ। গিয়াস ভাই 1000 টাকা মারহাবা। মাশাআল্লাহ। ভাইয়ের কি নাম? মাশাআল্লাহ। সেলিম ভাই 1000 টাকা বলি মারহাবা। আয় আল্লাহ তাআলা সেলিম ভাইকে আপনি কবুল করে নেন, দিনের জন্য আপনি কবুল করেন, ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দান করেন, চাকরি বাকরিতে আপনি বরকত দান করেন। আল্লাহ মা বাবা যদি ইন্তেকাল করে থাকে মাগফিরাত নসিব করে দেন। আয় আল্লাহ তাআলা মা বাবা যদি জীবিত থাকে হায়াত দারাজ করে দেন। আমিনুন দেওয়ান মাশাআল্লাহ মারহাবা। 1000 টাকা মারহাবা বলি মারহাবা। আয় আল্লাহ তাআলা যে সকল ভাইরা আমাদের এই মসজিদে আপনার জন্য দান করতেছে, আয় আল্লাহ এই মসজিদকে কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশকারী হিসেবে কবুল করে নেন। আমার ভাইরা, কেউ যদি মসজিদে দান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ বানাবে, আমার আল্লাহ জান্নাতে তার জন্য একটা বালাখানা বানায় দিবেন। রিপন ভাই 1000 টাকা। আয় আল্লাহ তাআলা রিপন ভাইকে আপনি কবুল করেন, তার জানেমালের মধ্যে বরকত দান করেন, সব ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা তাদেরকে যারা দান করলো, এদের কাউকে আপনি হসপিটালে নিয়েন না, বড় ধরনের কোনো বিপদ দিয়েন না, বালা মুসিবত দিয়েন না। আয় আল্লাহ আমার ভাইদের জন্য যত দোয়া আমি আপনাদের জন্য করলাম, আল্লাহ তাআলা যেন আমার জন্যও কবুল করে নেন, বলি আমিন। আপনারা দান করে যে সওয়াব পাইবেন, আমি যে কালেকশন করে দিতেছি আমিও এই পরিমাণ সওয়াব পাবো ইনশাআল্লাহ। মিজান ভাই 1000 টাকা মারহাবা। আয় আল্লাহ তাআলা মিজান ভাইকে মিজানের পাল্লায় তার আমলনামাগুলোকে আপনি ভারী করে দিয়েন, বলি আমিন। আয় আল্লাহ তাআলা মিজান ভাই, আয় আল্লাহ মিজান ভাইয়ের পরিবার পরিজনকে আপনি কবুল করেন, পিতা মাতা যারা জীবিত আছে হায়াত দারাজ করেন। আয় আল্লাহ ময় মুরব্বিয়ানে কেরামের গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা পুরো খানদানকে আপনি দিনের জন্য কবুল করেন। আয় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনার রাসূলের হাতে হাউজে কাউসারের পানি নসিব করে দিয়েন। আয় আল্লাহ আরশে আজিমের নিচে আপনি আমাদেরকে আশ্রয় দান করেন। ভাইরা আমার, ইব্রাহিম ভাই ওইদিকে আরেক ভাই মনে হয় লেখছে, ভাই আরেকজন নেন না, একটু খাতার একটু নেন কষ্ট করে। আমার ভাইরা, আমাদের মাদ্রাসার কাজ চলমান, আপনারা জানেন মাদ্রাসা 24টা ঘন্টা এখানে কোরআনের পাখিরা তিলাওয়াত করবে, কোরআন তিলাওয়াত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনাদেরকে শুনাইছিলাম যে তিলাওয়াত শোনার জন্য আসমানের ফেরেশতারা জমিনে নেমে আসছে, ঠিক কিনা বলেন? এখানে কোরআনের পাখিরা তিলাওয়াত করবে, আশপাশের মাদ্রাসাগুলোতে কোরআনের পাখিরা তিলাওয়াত করে। যেই এলাকায় কোরআনের তিলাওয়াত বেশি হয় ওই এলাকার মধ্যে বরকত নাজিল করেন কে? এজন্য মাদ্রাসার জন্য আপনারা ইনশাআল্লাহ। রাশেদ ভাই 1000 টাকা বলি মারহাবা। আল্লাহ তাআলা রাশেদ ভাইকে আপনি কবুল করেন, তার জানেমালের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ তাআলা তার পিতামাতার ইজ্জত সম্মান বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে আল্লাহ রাসূলের হাতে হাউজে কাউসারের পানি নসিব করে দিয়েন। আয় আল্লাহ তাআলা আমাদের 2 তারায় যে সকল ভাইরা আছে ওখানেও তো আলহামদুলিল্লাহ অনেক ভাইরা আছেন যে আমাদেরকে দিবেন। মেহেরবানি করে আমাদের মুয়াজ্জিন সাহেব হুজুর আছেন, আমাদের এই শফি ভাই আছেন, এরপরে চঞ্চল ভাই, তাদের কাছে আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব। ওখানে কি কেউ যাবে? ও এখানে কেউ গেছে, ইসমাইল ভাই গেছে মনে হয়, আমাদের খাদেম সাহেব উপরে গেছে। মেহেরবানি করে একটু লেখায় দেন ভাই, একটু লেখায় দেন। মাশাআল্লাহ ওই ভাই দাঁড়াইছে। হাবিব ভাই 1000 টাকা মারহাবা। হাবিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে অন্তরঙ্গ বন্ধু। ও রব্বুল আলামিন আপনার কাছে দোয়া করি আপনি আপনার এই বান্দাটাকে অন্তরঙ্গ বন্ধু বানায় নেন, বলি আমিন। আয় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যতদিন আমরা থাকবো ঈমান ও আমল নিয়ে থাকার তৌফিক দান করে দেন। মামুনুর রশিদ 500 টাকা মারহাবা। মাশাআল্লাহ যাদের 1000 টাকা দেওয়ার সামর্থ্য নাই তারা 500 টাকা দেন। সুমন 1000 টাকা আল্লাহ তাআলা কবুল করেন, বলেন না আমিন। আমার ভাইরা ওই যে মুরব্বি, হ্যাঁ 1000 টাকা। আপনাদেরকে একটা সুসংবাদ জানাই, আমরা যে এই গত 8 তারিখে বয়স্ক কোরআন শিক্ষা কোর্স চালু করেছিলাম, আলহামদুলিল্লাহ আমাদের 15 দিন পূর্ণ হয়েছে, 3 সপ্তাহ।
সপ্তাহে আমরা 5 দিন করে ক্লাস চালু রেখেছিলাম, 5 দিন করে আমরা ক্লাস চালিয়েছি। 3-5 দিন শেষ হয়ে গেছে। আল্লাহ যদি বাঁচায় আগামী শুক্রবারে আমার এই সকল ভাইয়েরা কোরআনে কারিমের সবক নিবে, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং পরবর্তী ব্যাচের জন্য আপনারা প্রস্তুতি নেন। মাত্র 15 দিনে 15 ঘন্টা, 15 ঘন্টাও পুরোপুরি আমরা পাই নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আলহামদুলিল্লাহ আলমগীর 1000 টাকা মারহাবা। ও রব্বুল আলামিন আলমগীর ভাইকে আপনি কবুল করেন, আলমগীর ভাইয়ের জানে মালের মধ্যে আপনি বরকত দান করেন। আয় আল্লাহ তাআলা, যেই সকল বান্দারা দান করতেছে আল্লাহ গো, তাদের দানের খবর আপনি মদিনা মুনাওয়ারায় পৌঁছায়া দেন। ও রব্বুল আলামিন এই সকল দাতাদেরকে যারা দান করলো ভয়ঙ্কর বিপদ আপদ থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, হসপিটালে নিয়েন না, ভয়ঙ্কর কোনো রোগ বালা মুসিবত দিয়েন না। আয় আল্লাহ, গাড়ির চিপায় ফেলে আগুনের মধ্যে পুড়ায়া পানির মধ্যে ডুবায়া ভয়ঙ্কর কোনো রোগ বালা মুসিবত, ভয়ঙ্কর ভয়ঙ্কর মৃত্যুর হাত থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন বলি আমিন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলেছেন, কেউ যদি দান করে, নফল দান করে, সদকা করে, এই সদকার মাধ্যমে সব ধরনের বিপদ আপদ দূর করে দেন, বলেন না সুবহানাল্লাহ। আব্দুস সালাম ভাই, হ্যাঁ, উনি 1000 টাকা দান করেছেন। আয় আল্লাহ, অনেকের নামের মধ্যে একটু সমস্যা, এই নামগুলো আপনারা ঠিক করে নেবেন। এত সুন্দর নাম, মুসলমান, হ্যাঁ, মনে তো করতেছেন ভালো, মূলত নামটা হলো আব্দুস সালাম, কিন্তু নাম রেখে ফেলছে আব্দুস সালাম। অনেকে আইডি কার্ডের মধ্যে ভুল উঠে গেছে, আইডি কার্ডের মধ্যে ভুল উঠুক, দুনিয়ার সব মানুষ আপনাকে এই নামে ডাকুক, কিন্তু আপনি যাকে বলবেন যে আমার নাম হলো অমুক, আমার নাম হচ্ছে এইটা। আপনার সমাজের মধ্যে একটা, আইডি কার্ডের মধ্যে আরেকটা, নাম শুদ্ধ করে বলতে পারা এটা অনেক বড় নিয়ামত। কিয়ামতের ময়দানে এই নাম ধরে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকবেন, সুবহানাল্লাহ। 2 তলায় 3 তলায় ভাইরা আমার, 2 তলা 3 তলায় এই খাদেম সাহেব, আপনি তাড়াতাড়ি করে চলে আসেন আমাদের এই যথাযথ সময় ইনশাল্লাহ। আমরা তো সবসময় বিষয় আমাদের বয়ান শেষ করি, আজকে এই পর্যন্তই। আপনারা যারা আরও দিতে ইচ্ছুক, দেওয়ার জন্য নিয়ত করেছেন, আমাদের মুয়াজ্জিন সাহেব আছেন, চঞ্চল ভাই আছেন, কেশিয়া সাহেব আছেন, শফি ভাই, আমরা তাদের কাছে দিয়ে যাব। আপনারা সব এখন যেমন এই মাদ্রাসা মসজিদের সহযোগিতার জন্য আপনারা দাঁড়ায় গেলেন, মরার আগ পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাদেরকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জান মালের মাধ্যমে, টাকা পয়সার মাধ্যমে, শ্রম বিবেক বুদ্ধির মাধ্যমে দ্বীনের সাথে সংযুক্ত থাকার, দ্বীনের কাজে ব্যবহৃত হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।